স্বপ্নের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীর কত মায়া, কত ছায়া, কত কি নিয়ে জীবনটাকে গড়া, সবকিছু ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া। তো রায়ান আজকে দেখি পড়তে বসছে। কি পড়ে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি করতে পড়তে আসো? রায়ান বলতেছে যে আমা আমি এখন একটু হাতের লেখাটা কমপ্লিট করতেছি। রায়ানকে কইলাম কি লো বাবা একটু ছাদের দিয়ে ঘুরে আসি। কয় কি না সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হইতে আরো আধা ঘন্টা সময় আছে। ও কয় কি না এখন আমি যাবো না, সন্ধ্যা হয়ে যাবে, হাতের লেখাটা কমপ্লিট না করলে ছাদের বাইরে পড়া দিতে পারবো না। কয় আচ্ছা ঠিক আছে, তো তুমি বসো, আমি একা একাই ছাদে চলে যাইতে। রায়ান তো আর ছাদে আইলো না, আমি একলা একলাই ছাদে চলে এলাম। ছাদে আইলে কিন্তু মনটা খুব ফ্রেশ হয়ে যায়। আর কিছু কিছু ফুল গাছ আছে, এই নয়নতারা ফুলগুলো দেখতে আমার কি ভালো লাগে। ফুলের দিকে তাকাই থাকলে মনে হয় যেন নিজেই নিষ্পাপ হয়ে যায়। তা আসলে পৃথিবীর মায়া ছাইরা একদিন চলে যেতে হবে সবাইরই। এত সুন্দর পৃথিবী ছেড়ে একদিন না চলে যেতে হবে, তাই না? কত সুন্দর, মানুষের মায়ায় পড়ে যায় সবাই। কত ইচ্ছে যদি সারা জীবন থাকা যেত এই পৃথিবীতে বেঁচে। কত আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন মাটির নিচে চলে যেতে হবে একলা ঘরে। কেউ যাবে না সেখানে, বাগানের নিচে চলে যেতে হবে সবাইকে 3.5 হাত মাটির নিচে। শূন্য এই পৃথিবীতে, এত কিছু আয়োজন, কিচ্ছু থাকবে না। বড় দালান কোঠা, খেটে খেয়ে কত কষ্ট করে, কত রোজগার করে, এত বড় বড় ঘর উঠছে। কি কি করবে জীবন, কতই দিন বা বাঁচবে? একদিন তো চলে যেতেই হবে। তারপরও মানুষ কত কিছু করে না, এটাই ঘুমন্ত মানুষের স্বপ্ন। আমরা এখন আছি ঘুমিয়ে, যেখানে যাব সেখানে চিন্তা আসলে কেউই করি না। মিথ্যেই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। তখন চিনবে না স্বামী স্ত্রীকে, বাবা মাকে, সন্তানকে, কেউ কাউকে চিনবে না, যে যার ব্যস্ততায় থাকবে। কি হবে এত বেশি করে? আমার ইচ্ছে মোটামুটিভাবে দুনিয়া থেকে কিছু করে খেয়ে চলে যাই। অত বেশি অট্টালিকা করার কখনো ইচ্ছে ছিল না, আর নেইও। যদি হয়তো বা কিছু আসে, মানুষকে কিছু গোপনে সাহায্য করার ইচ্ছা আছে, ওপেনে কখনো সাহায্য করার ইচ্ছাটা নাই। কারণ যদি গোপনে সাহায্যটা করি হয়তো বা আল্লাহ তাআলা দেখবে, আর কেউ না দেখুক, সেটাই আমার জন্য জমা থাকবে। বালুর টলাররা সেই জায়গা অনেক বালু ওঠায়, ওদের ছাদের কাজ করতেছে। সন্ধ্যার আগ মুহূর্তে আমি আসছি ছাদে, এত সুন্দর দৃশ্য। ওয়াও, কত সুন্দর না? তুমি তো মোবাইলে দেখতেছ। আমি লাইক করলাম মোবাইল। কে বলস? তারপর তো আমার সাথে গেলে কি হইতো? আমি তো যাই আর একটু ঘোরা টোরা করে তারপর চলে আসি, ভালো লাগে মুক্ত হাওয়ায় বাতাস নিতে। কে বলছে ছাদে কত সুন্দর? ছাদে বাসায় মশা বেশি, দেখছো? কি ভালো লাগে না? একটু বেশি পাকছে আম। তোমার বাবা খাইলো না, তুমি আবার খাইতে যাই করো না। এটা খাও, নেও খাও একটু। খাবা না? খাবাই না? আজকে রুটি বানাবে কে? তুমি বানাবে? চলে আসো। তোমরা কেউই খাইলে না, এটা আমি খাই। আমার আবার কোনো জিনিস ফালাইতে খারাপ লাগে। কি হয়েছে, বেকাই আসো কেন? পায়ে ব্যথা পাইছো? কেমনে পড়ছো? তা রুটি বানাবো না আমি বানাবো? আমি বানাবো, তুমি পারবো না? রায়ান চাইছিল আজকে পাকিস্তানে যেভাবে রুটি বানায় একটু পোড়া পোড়া করে সেভাবে রুটি বানাইতে চাইছিল, কিন্তু ও বেচারার কি অবস্থা, পড়ে যেয়ে পাই ব্যথা পাইছে। কিছু করার নাই, তারপর আমি নিজেই রুটি বানাইতে গেলাম। আর রায়ানের বললাম তাই তুমি এই জায়গায় বসো, আমি রুটি বানাইয়া নিয়ে আসতেছি। রায়ান দেখাইতেছিল আম্মু এইরকম ভাবে আমি পা ছিটকে পড়ে গেছে।
তো থাক বাবা, তুমি গরম বসো। গরম রুটি। পরোটা করি নাই, পরোটা করতে ইচ্ছে করে না, রাত্রে তেল খাওয়া লাগবে না, রাত বাজে 10টা, এখন তেল জাতীয় খাবার খাওয়া লাগবে না। পরোটার চেয়ে কিন্তু খারাপ হয় না, রুটি খেতে কিন্তু মজা লাগবে। কি দিয়ে খাবা তুমি? ডাল? ওকে, ডাল নিয়ে আসতেছে। হ্যাঁ আজব খাবার খাবে রায়ান, পাটের শাকের ডাল দিয়ে রুটি খাবে, কেমন লাগে খাইয়ে দেখো। খাইয়ে বলবো, একা সত্যি সত্যি বলবো মজা হয়েছে নাকি এরকম। আমি আরো আগে খাইছি একবার। সেটা তো শাক দিয়ে কোনো সময় খাইছি এরকম, পাটের শাকের ডাল দিয়ে, ডালের ভিতরে কয়টা পাটের শাক ছিল ওইটা দিয়ে দিছি, খাইছি ওরকম। খাও না, না, মুখটা দিয়ে গেছে একটু নষ্ট মোটামুটি। হবে। মোটামুটি ও, মানে ওই ডাল আমি চলো। পাটের শাকটা না দিলে মনে হয় ভালো হইতো না। হুম, এমনি তো ডাল চচ্চড়ি করে দিলে খুব মজা করে খাও, এইগুলোই খাও তুমি। তো আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য খুদা হাফেজ।